ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কনফিউশন থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছো সবাই অনলাইনে ওপেন বুক সিস্টেমে, তারপরেও তোমাদের মধ্যে কনফিউশন থেকে গেছে। সেই কনফিউশনটা আজকে সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা। তাই বলবো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে। আর যারা এমএতে ভর্তি হতে যাচ্ছ গোবরডাঙ্গা হিন্দু কলেজে, তো তাদের এমএর ভর্তির জন্য ছোট্ট একটা নোটিশ আছে এবং কত টাকা খরচ হতে পারে 2 বছরের এমএ কোর্সের জন্য। তো সেই বিষয় নিয়ে ছোট্ট একটু আলোচনা করে দেবো। তা এমএ বিষয়টা আলোচনা করার আগে আসবো আমরা সেকেন্ড ইয়ারের পার্ট 2 ক্যাজুয়াল পরীক্ষার বিষয় নিয়ে। তো ফাইনালি তোমরা সবাই জানো যে এই নভেম্বরের 2 তারিখ দিয়ে তোমার সেকেন্ড ইয়ারে যে ক্যাজুয়াল পরীক্ষা আছে সেটা শুরু হয়ে গেছে। তো তোমাদের সামনের কিছু হয়তো বা 6 তারিখ থেকে জেনারেলে যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা শুরু হবে। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কীভাবে কী পরীক্ষা দেবে, কীভাবে কী করবে, সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এর কিছু বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো পরীক্ষা দেওয়ার আগে সবার প্রথমে আসি খাতা। তোমরা A4 পেজে খাতা কিভাবে তৈরি করবে সেটা আমরা থার্ড ইয়ারের পরীক্ষার সময় বলে দিয়েছি। এবার সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা চলছে তখন আমরা বলে দিই। তোমরা আমার স্ক্রিনের উপর একটা খাতা দেখতে পাচ্ছ, একটা কাভার পেজ দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারো, বের করে নিতে পারো, না হলে তোমরা হাতে লিখে নিতে পারো। তো প্রথমে কি লিখতে হবে, খাতাটার উপরে যে A4 পেজে লিখবে, সেই A4 পেজে প্রথমে লিখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তুমি দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দরভাবে লেখা আছে, একজনে অন্য একজনের খাতা। তো রেজিস্ট্রেশন নাম্বার অফ দেখো ইয়ারটা দিয়ে রয়েছে। তারপরে রোল নাম্বার কোনটা আছে তোমার সেকেন্ড ইয়ারে যে তোমার ক্যাজুয়াল পরীক্ষার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বারটা তোমার এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট, পেপার কোড। তো সাবজেক্ট যে কোনটা রয়েছে সেই সাবজেক্টে লিখবে, পেপার যে তোমার যে পেপার 2 না 3 সেটা দেবে এবং পরীক্ষার ডেটটা এখানে দেবে। এবং অবশ্যই প্রতি পেজে এরকম একটা পেজ নাম্বার তোমার দিতে হবে, প্রতি পেজে পেজ নাম্বার দিতে হবে। তো এটা গেল ফ্রন্ট পেজ, মানে প্রথম পেজটা। দ্বিতীয় পেজে তুমি কী করবে, দ্বিতীয় পেজে শুধুমাত্র তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং রোল নাম্বারটা এবং মাস্ট বি পেজ নাম্বারটা তোমার দিতে হবে। এইভাবে তুমি খাতাগুলো তৈরি করবে। অথবা কলেজ থেকে ইউনিভার্সিটি যে খাতা দেওয়া হয়ে থাকে পরীক্ষার সময়, সেই খাতা দিচ্ছে, তোমরা চাইলে কলেজ থেকে সেই খাতাগুলো তোমরা তুলে নিতে পারো। তো এটা প্রতিটা পেজে তুমি যতগুলো পেজ করবে সেই প্রতিটা পেজে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পেজ নাম্বার দিতে হবে এবং ফ্রন্ট পেজটা তোমার এরকম করতে হবে। তো তুমি চাইলে হাতে লিখে করতে পারো বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো এটা গেল তোমাদের খাতার বিষয়টা। এবার আসি যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে যে সমস্যা ছিল। তো অলরেডি ডিপার্টমেন্ট থেকে, কলেজ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছে, যার যে সাবজেক্ট আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। একটা কথা বলে দিই, গ্রুপের নাম আছে পার্ট 2। পার্ট 2 মানে হচ্ছে সেকেন্ড ইয়ার, পার্ট 3 মানে হচ্ছে থার্ড ইয়ার, পার্ট 1 মানে হচ্ছে ফার্স্ট ইয়ার। যেহেতু পার্ট আর পেপারটা তোমরা গুলিয়ে ফেলছো, যেহেতু পার্ট মানে হচ্ছে তোমাদের যে ইয়ারটা, পার্ট 2 মানে সেকেন্ড ইয়ার। এবং যে তোমরা যখন বাংলা গ্রুপে আছো, বাংলা গ্রুপের পার্ট 2তে আছো, পার্ট 2 এর মধ্যে তোমাদের যে পেপার 2 এবং 3 ওইখানে পেয়ে যাবে। অথবা হিস্ট্রিতে তোমরা গ্রুপে আছো, হিস্ট্রি গ্রুপের যে পার্ট 2 গ্রুপ আছে সেই পার্ট 2 গ্রুপের মধ্যে তোমাদের পেপার 2 এবং 3 যে সব কিছুই পেয়ে যাবে। যে গ্রুপে আছো আলাদা আলাদা পেপার ওয়াইজ কোনো গ্রুপ হয়নি। বা তোমরা এটা জানতে চাচ্ছিলে যে পেপার 2 এবং পেপার 3 কি আলাদা গ্রুপ হয়েছে? না, যে কোনো ডিপার্টমেন্ট থেকে হয় হিস্ট্রি, এডুকেশন, বাংলা, জার্নালিজম, ইংলিশ, যে ডিপার্টমেন্ট থাকে না, ডিপার্টমেন্ট থেকে একটা গ্রুপ খোলা আছে, সেই এক একটা গ্রুপের মধ্যে তোমরা পার্ট 2 এবং পার্ট 3 যে পরীক্ষার প্রশ্ন সেখানে পেয়ে যাবে। এবং পরীক্ষা কোথায়, মানে প্রশ্নপত্র কীভাবে পাঠাবে, তো যে তোমরা যে গ্রুপে তোমরা কোশ্চেন পাবে সেই গ্রুপের মাধ্যমে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, ইমেইল দেওয়া হবে এবং গুগল ফর্ম দেওয়া হবে। সেটার মাধ্যমে তোমরা অ্যান্সারপত্র সাবমিট করতে পারবে এবং চাইলে তুমি কলেজে গিয়েও জমা দিতে পারো। তো কীভাবে অ্যান্সারপত্র গুগল ফর্মে, ইমেইলে, হোয়াটসঅ্যাপে সাবমিট করা হবে সেটার বিস্তারিতভাবে আমরা ভিডিও করে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নেবে। তো এটা গেল তোমাদের কনফিউশনের যে পরীক্ষাটার বিষয় আছে, যে খাতাপত্র কীভাবে। দ্বিতীয়ত, যাদের বইয়ের সমস্যা আছে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশান বক্স, ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করলে আমরা কিছু বই কালেকশন করেছি, সেইগুলো PDF করা হয়েছে, সেগুলো আমরা দিয়ে দেবো। তো এবার আসি আরেকটা মূল্যবান কথায়, যে কথাটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার বিষয়টা জানিয়ে দিলাম। এবার মূল্যবান কথা হচ্ছে এমএতে। হ্যাঁ, আমাকে সবাই বলছিল দাদা এমএ করবো, এমএতে ভর্তির জন্য কত টাকা লাগবে, কত কী খরচ হবে, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের একটু বিস্তারিত বলবো। তো এমএর বিষয়টা নিয়ে আমি একটা নোটিশ আমার কাছে আছে, সেই নোটিশটা আমি ওপেন করব।
তো নোটিশটা আমি ওপেন করছি এবং এমএতে কত টাকা খরচ হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো এমএতে ভর্তি হওয়ার জন্য দেখো গোবরডাঙ্গা হিন্দু কলেজের এমএর ভর্তি শুরু হয়ে গেছে, সিট সংখ্যা খুব কম। তো সেইখানে আমি কতগুলো সিট আছে আমি সেটা তোমাদের একটু বলে দেবো। হিস্ট্রিতে 25, বেঙ্গলিতে 40, 40 আর এডুকেশনে 30, মানে 30খানা, মানে হিস্ট্রিতে 25টা সিট, বেঙ্গলিতে 40টা সিট এবং এডুকেশনে 30টা সিট আছে। এটা হচ্ছে যারা অনার্স নিয়ে পড়েছে, যাদের অনার্স কমপ্লিট হয়ে গেছে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, এটা রেগুলারদের জন্য। আর যারা যারা জেনারেল নিয়ে পড়ছো, পাশে পড়ছো, তাদের জন্য ডিস্টেন্সের একটা ব্যবস্থা রয়েছে, সেটা কবে কি আপডেট হবে সেটা জানিয়ে দেবো। এবার আসি বাংলা, এডুকেশন, হিস্ট্রি এই তিনটে বিষয়ে এমএ করতে চাইলে তোমার কত কি টাকা পয়সা খরচ হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম আছে দেখো, তোমরা একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেই লিস্টটা হচ্ছে, তোমরা এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ সেই লিস্টে একটা ফিয়ের বিষয়টা আছে, এটা আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করে দেবো। তা প্রথমে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন পারপাস 350 টাকা দিতে হবে, ঠিক আছে। এই দেখো 350 টাকা প্রথমে দেওয়া আছে। তারপরে অ্যাডমিশন ফি আছে 1000 টাকা। তারপরে টিউশন ফি, মানে 12 মাসের টিউশন ফি হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। এবং রয়েছে স্পোর্টস ফি, মানে খেলাধুলার জন্য আছে 50 টাকা। লাইব্রেরি ফি আছে 500 টাকা এবং ডেভেলপমেন্ট ফি আছে 2000 টাকা। টোটাল হচ্ছে তোমার 6440 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালটা 6440, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালটা যে ফিসের যে অ্যামাউন্টটা করা আছে এখানে টোটালটা আছে 6440। এবং দেখো এখানে যে ফিয়ের যে অপশনটা আছে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথম আছে অ্যাপ্লিকেশান ফি 350 টাকা, অ্যাডমিশন ফি 1000 টাকা, টিউশন ফি মানে 12 মাসের যে টিউশন পড়ার যে খরচ হবে সেটা হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। মানে খেলাধুলার জন্য যে ফিটা আছে 150 টাকা, লাইব্রেরি ফি আছে তোমার 500 টাকা এবং ডেভেলপমেন্ট ফি আছে 2000 টাকা। টোটাল 6400 টাকা, টোটাল 6400 টাকা। তোমরা দেখতে পাচ্ছ 6400 টাকা। এবং এবার আসি টোটাল তোমার কত কিছুই লাগবে, টোটাল কত ফি লাগবে। দেখো টোটাল 2 বছরের কোর্স করতে, মানে 2 বছরে তোমার এমএ করতে, বাংলা, এডুকেশন, হিস্ট্রি এই তিনটে সাবজেক্টে এমএ করতে টোটাল তোমার লাগছে 11800 টাকা। টোটাল লাগবে 11800 টাকা এবং 500 টাকা পার সেমিস্টার এক্সাম ফি। দেখো নিচে রয়েছে 500 টাকা পার সেমিস্টার এক্সাম ফি। তো তোমাদের কনফিউশনটা দূর করে দিলাম যে কত টাকা লাগছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে এমএ করার জন্য, তো সেই বিষয়টা এখানে আলোচনা করে দিলাম। তো সিট সংখ্যা খুবই কম, যেটা আমি আগে থেকে বলে দিয়েছি। হিস্ট্রিতে 25টা সিট, বাংলা 40 এবং এডুকেশনে 30টা সিট আছে। তো 2 তারিখ দিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 16 তারিখ, এই নোটিশের মধ্যে দেওয়া আছে। দেখো 16 তারিখে 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া আছে ফর্ম ফিল আপের। 2 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 15 তারিখে লাস্ট ডেট, এবং রয়েছে 16 তারিখে প্রথম তোমাদের মেরিট লিস্ট। 16 তারিখের মেরিট লিস্ট যা 60% ইউনিভার্সিটির হাতে থাকে, দিয়ে থাকে কলেজকে, সেইটা 16 তারিখে যদি সেই লিস্টটা ফুল হয়ে যায়, মানে যদি আসন সংখ্যা ফুল হয়ে যায়, তাহলে পরবর্তী লিস্ট বেরোতেও পারে, না বেরোতে পারে। 16 তারিখে যদি আসন সংখ্যা মানে ভর্তি হওয়ার পরে যদি থেকে যায়, তাহলে 17 তারিখে একটা লিস্ট বেরোবে। 17 তারিখে যদি থাকা মানে লিস্ট বেরোনোর পরে যদি আসন মানে যে সংখ্যা, সিট সংখ্যা থেকে যায়, তাহলে 18 তারিখে তোমাদের ফাইনাল লিস্ট বেরোবে। মানে টোটাল 3টে লিস্ট বেরোচ্ছে, 16, 17, 18 এবং 19 তারিখে রয়েছে। 19 তারিখ থেকে তোমাদের পেমেন্ট করতে হবে, তোমাদের অনলাইনে যে পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফিস 1000 টাকা দিয়ে, সেটা 19 তারিখে তোমাদের পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, যে এমএর যে আপডেটটা ছিল, তোমরা জানতে চেয়েছো কত টাকা কী খরচ হবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর যেটা ফার্স্ট সেকেন্ড ইয়ারে যে ক্যাজুয়াল পরীক্ষা, সেই বিষয়টা যে সমস্যাগুলো ছিল সেটা আলোচনা করে দিলাম। তো বন্ধুরা, এইরকম সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই তোমাদের সমস্তভাবে সাহায্য করা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে তোমার কাছে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবে এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। আর যেটা বলছিলাম, যদি কারো বইয়ের সমস্যা হয়, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দিয়ে সরাসরি গ্রুপে জয়েন হতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি আমাদের মেসেজ করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেকেন্ড ইয়ার যে অনলাইন এক্সামটা রয়েছে, ওপেন বুক এক্সাম, সেটা সবাই ভালো করে দাও। সবার শুভকামনা রইল। অল দ্য বেস্ট।